নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় এই যে আগামী 12 তারিখে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে এবং মকর রাশিতে প্রবেশ করে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এই মকর রাশিতে, তারপর কুম্ভ রাশিতে চলে যাবে। তাহলে এই যে দীর্ঘ সময়টা নিয়ার অ্যাবাউট 24-25 দিন, এতে সমস্ত রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, শুক্র হচ্ছে খুব ভালো গ্রহ। কি ভালো গ্রহ? শুক্র মূল জোডিয়াকের দ্বিতীয় পতি, তারপরে অর্থকে সে ইন্ডিকেট করে। আরাম বা কুসুম শয্যায় জীবনযাপন করা, কমফর্টেবল লাইফ লিড করা যাকে বলা হয়, তাকে নির্দেশ করে। প্রেম, প্রীতি, ভালোবাসা, শৌখিনতা, বিলাসিতা, এইগুলো সব নির্দেশ করে শুক্র। তাছাড়া কোনো শৌখিন দ্রব্যের ব্যবসা, কম্পিউটার ওরিয়েন্টেড ব্যবসা, এইগুলো সব নির্দেশ করে শুক্র। তাহলে এই শুক্র আগামী 12 তারিখে যখন মকর রাশিতে যাবে, মকর রাশি যে তার মিত্রক্ষেত্র, তার তখন কীরূপ ফল দেবে। প্রথম বলি মেষ রাশি বা লগ্ন। মেষ রাশি বা লগ্নের খুব ভালো ফল দেবে, কারণ মেষ রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম পতি সে যাচ্ছে দশমে। তাহলে দশম মানে কর্মের একটা ডেভেলপমেন্ট করবে, দ্বিতীয় মানে অর্থ আরোহণ করবে, সপ্তম মানে বিবাহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, এর সঙ্গে পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, পরিবারের সকলকে নিয়ে থাকার একটা মানসিকতা, আত্মীয় কুটুম্ব তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা, এইগুলো সব পাবে। কর্মের ডেভেলপ হবে, কর্মের উন্নতি হবে, স্বাচ্ছন্দ্যে সুন্দর পোশাক পরিচ্ছদ পরে কম পরিশ্রম করে এরা এদের কর্মকে সম্পাদন করতে পারবে। এইবার দ্বিতীয় বৃষ রাশি বা লগ্ন। বৃষ রাশি বা লগ্ন, লগ্ন বা রাশি আমি একসঙ্গে বলি কেন না, গোচর বিচার শুধু যে রাশি থেকে করা হয় তা নয়, লগ্ন থেকেও করা হয়, এবং রাশি এবং লগ্ন উভয় দিক থেকে যদি পজিটিভ হয় তাহলে সেটা সাংঘাতিক পজিটিভ। সেই জন্য আমি রাশি লগ্ন দুটোকেই ক্যারি করি। তা বৃষ লগ্নের লগ্নপতি, এই বৃষ লগ্নের লগ্নপতি সে যাচ্ছে তার নবমে। নবম মানে ভাগ্যের স্থান, ভাগ্যের পরিবর্তন, ভাগ্যের উন্নতিমূলক পরিবর্তন। তার কারণটা হচ্ছে লগ্নপতি মানে সর্বদাই শুভ, সে কেন্দ্রপতি, সে কোণপতি, সে নৈসর্গিকভাবে শুভ গ্রহ, আবার ষষ্ঠপতিও বটে, নবমে যাচ্ছে। কর্মের ক্ষেত্রে একটু ডিস্টার্ব করলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি পরিবর্তন আনবে, উন্নতিমূলক পরিবর্তন। যারা বিদেশ যেতে চাইছেন, যারা বিদেশে আছেন, তাদের পক্ষে খুব ভালো। শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, এইগুলো ভালো থাকবে। পিতার উন্নতি, পিতার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, এইগুলো আপনারা পাবেন। এছাড়া এই বৃষ লগ্ন বা রাশির দশম স্থান মানে তার জীবনের বিস্তার, প্রভাব, ডেভেলপমেন্ট। একটা মানুষ কতদূর জীবনে উঠতে পারবে, কতদূর যাবে, একটা চারা গাছ যেমন লাগানোর পরে একটা আইডিয়া করা যায় যেটা কত বড় হতে পারে, এই দশম স্থানটা হচ্ছে আমাদের তাই, জীবনের বিস্তারের জায়গা। আপনি কতদূর ডেভেলপ করতে পারবেন, কতটা উন্নতি করতে পারবেন, এইগুলো। তাহলে বৃষ রাশি বা লগ্নের নবমে থাকার জন্য আপনার ডেভেলপমেন্ট আনবে, ভাগ্যের পরিবর্তন আনবে, জীবনের বিস্তার আনবে, এইগুলো সব আপনি পাবেন। এইবার তৃতীয় মিথুন রাশি বা লগ্ন। মিথুন রাশি বা লগ্নের অষ্টমে যাচ্ছে। কে যাচ্ছে অষ্টমে? দ্বাদশপতি। তো এখানে আপনার ডেভেলপমেন্ট সেরকম হওয়ার কথা নয়, এটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে।
এই বিপরীত রাজযোগ তৈরি হলেও সেটা কষ্টের মাধ্যমে ফল পাওয়া যাবে, খুব একটা ভালো এটা বলতে পারছি না। তবে যেহেতু শুক্র নৈসর্গিকভাবে শুভ গ্রহ এবং মিত্র ক্ষেত্রে আছে, ফলে মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়া, তারপরে যারা সুদের ব্যবসা করেন, এই রকম যারা জ্যোতিষী করেন, যাদের প্রাইভেট পার্টে রোগ আছে, এইগুলোর পক্ষে কিছুটা ভালো বলা যেতে পারে। যে বাধা বিপত্তি আপনার আসবে সেগুলো অনেকটা লাঘব হবে, কারণ শুক্র তো নৈসর্গিকভাবে শুভ গ্রহ। প্রথম দিকে স্ট্রাগেল, তারপরে ডেভেলপমেন্ট। এরপরে আসবো আমি কর্কট রাশি। কর্কট রাশির সপ্তমে শুক্র। সপ্তমে শুক্র খুব ভালো, কারণ ব্যবসার জায়গা। আবার কর্কট রাশির একাদশপতি এবং চতুর্থপতি সে যাচ্ছে সপ্তমে, ফলে অনেকের বিবাহ সংগঠিত হবে, প্রেম প্রীতির ব্যাপার একটা সুন্দর সম্পর্ক, বিলাসবহুল জীবনযাপন করা, যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদের ব্যবসায় ব্যাপক লাভ করা, ব্যাপক ডেভেলপমেন্ট হওয়া, বা যে কোনো ধরনের ব্যবসায় হোক না কেন, শুক্র অলরাউন্ডার, সে সব কিছুকে দেখে। ফলে এইগুলো আপনারা পাবেন শুক্রের কাছ থেকে। শুক্রের শুভ ফলে আপনি এই সময়ে পাবেন। তারপর সিংহ রাশি, অল্প অল্প করে বলে যাই, না হলে শেষ করতে পারবো না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। তারপর সিংহ রাশি। সিংহ রাশির ষষ্ঠে বৃহস্পতি। কোন বৃহস্পতি? দশমপতি বৃহস্পতি ষষ্ঠে, ফলে চাকরির যোগ দারুণ ভালো, চাকরি পেতে পারেন। দশমপতি এবং তৃতীয়পতি ষষ্ঠে যাচ্ছে, উপজায়পতি উপজায়ে, সেটা ভালো। আবার দশমপতি ষষ্ঠে, কর্মের ডেভেলপমেন্ট, নতুন কর্ম পাওয়া, কর্মতে উন্নতি হওয়া, এইগুলো আপনারা সব পাবেন। এই ষষ্ঠে তবে বিবাহ যোগ এই সময় ভালো হবে না, প্রেম ব্যাপারে এই সমস্ত ব্যাপারে একটু সমস্যা দেখা দেবে। তবে অর্থনৈতিক কাঠামো ভালো হবে, অর্থ আরোহণ করবে, কারণ মূল জডিয়াকের দ্বিতীয় পতি হচ্ছে এই শুক্র। তারপর কন্যা রাশি। কন্যা রাশির পঞ্চমে, কন্যা রাশির নবমপতি পঞ্চমে। তো নবমপতি যদি পঞ্চমে যায় তাহলে ভাগ্যের পরিবর্তন হবে। কোনপতি আরেকটা কোণে গিয়ে বসছে, একটা ট্রাইন তৈরি করছে, ফলে লগ্ন পঞ্চম নবম তিনটি ডেভেলপমেন্ট হবে এই ক্ষেত্রে। ফলে সন্তানের উন্নতি, সন্তানের পড়াশোনায় ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় ডেভেলপমেন্ট, এইগুলো হবে। যারা মেডিকেল লাইনে পড়াশুনো করেন, কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করেন, তাদের বেশ ডেভেলপ হবে এটা। যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তাদের বেশ ডেভেলপমেন্ট হবে এই সময়ে। এইবার তুলা রাশি। তুলা রাশির তৃতীয় বৃহস্পতি, তৃতীয় শুক্র। তাহলে তুলা রাশির অষ্টমপতি এবং লগ্নপতি তৃতীয় যাচ্ছে, ফলে আপনার চেষ্টার কিছুটা ভালো হলেও তা খুব একটা ফলপ্রসূ হবে না। তবে লগ্নপতি তৃতীয়, তো লগ্নপতি হিসাবে শুভ, যদি অষ্টমপতি হিসাবে বাধা নিয়ে আসবে। ফলে যারা খেলাধুলো জগতে আছেন, যারা হাতের কাজ করেন, প্রোডাক্টিভ জিনিসপত্র করেন, ধৈর্য বৃদ্ধি হওয়া, ধৈর্যের সঙ্গে কাজ করা, যোগাযোগ, কোনো কিছু নতুন কিছু করার যোগাযোগ, এইসব দিক থেকে কিন্তু বেশ ভালো হবে। ভাই বোনদের সঙ্গে সম্প্রীতি বাড়বে, তাদের কাছ থেকে আপনি উপকার পেতে পারেন। আপনার চেষ্টা, আপনার আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, কারণ তৃতীয় থেকেও আমরা আয়ুর বিচার করি, সেক্ষেত্রে অনেকটা রোগমুক্তি হওয়া এইগুলো দেখা দেবে। যেহেতু শুক্র নৈসর্গিকভাবে শুভ গ্রহ, ফলে আপনার ডেভেলপমেন্টই সাহায্য করবে। এইবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তমপতি শুক্র। সপ্তমপতি শুক্র কোথায়? তৃতীয়। সপ্তমপতি শুক্র তৃতীয় থাকার জন্য ভাই বোনদের প্রতি একটা স্নেহ ভালোবাসা, নিজের চেষ্টা বৃদ্ধি। আগেরটা মনে হয় ভুল বললাম, তুলা রাশি যদি হয় তাহলে চতুর্থ, যাই চতুর্থ যদি হয় তুলা রাশির, তাহলে কোনো ফ্ল্যাট ক্রয় করা, জমি জায়গা গৃহ নির্মাণ হওয়া, পড়াশুনোতে উন্নতি হওয়া, মন মানসিকতা ভালো থাকা, মায়ের কাছ থেকে উপকার পাওয়া, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো যাওয়া, এইগুলো আপনি পাবেন তুলা রাশির। তারপরে বৃশ্চিক রাশির তৃতীয় মানে ভাই বোনদের কাছ থেকে উপকার, নিজের প্রচেষ্টা বৃদ্ধি, আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ,
শরীর স্বাস্থ্য ভালো থাকবে। হাতের কাজ যারা করেন, প্রোডাক্টিভ ব্যবসা যারা করেন, তাদের ডেভেলপমেন্ট হবে। নতুন কাজের সুযোগ, নতুন কাজের যোগাযোগ, ধৈর্য বৃদ্ধি হওয়া, ধৈর্যের সঙ্গে কোনো কাজ করা, এইগুলো আপনি সব পাবেন। যদিও এই বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে শুক্র কিন্তু খুব একটা শুভ গ্রহ নয়, তবে নৈসর্গিকভাবে শুভ গ্রহ তো বটে। এইবার ধনু রাশি বা লগ্নের দ্বিতীয় শুক্র খুব ভালো। দ্বিতীয় শুক্র মানে অর্থের প্রাচুর্য হওয়া, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকা। এই শুক্র আপনাকে আর কি দেবে? সুন্দর মুখের ভাষা। এই সময় যদি কে আরও জন্ম হয়, সে দেখতে বেশ সুন্দর, গলার স্বর হবে এদের খুব মিষ্টি, এরা গায়ক, গান বাজনা জগতে যা আছে তাদের বেশ ডেভেলপমেন্ট হবে এইখানে দ্বিতীয় শুক্রতে। এরপর মকর রাশি বা লগ্ন, মকর রাশি বা লগ্নে শুক্র, এই যে সৌখিয়তা, বিলাসিতা বৃদ্ধি পাবে, কমফোর্টেবল লাইফ লিড করা, এখান থেকে যথেষ্ট হবে। এর পঞ্চমপতি শুক্র, তাহলে পঞ্চমপতি লগ্নে থাকার জন্য কী হবে? পড়াশুনোতে ভালো হবে, সন্তানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে এই শুক্র। কিন্তু দশমপতি এখানে রাজযোগকারী, এই রাজযোগকারী শুক্র এই মকর রাশিতে থেকে রাজযোগের ফল আপনাকে দেবে, ফলে কর্মের উন্নতি এইগুলো হবে। এদের সপ্তমে শুক্রের দৃষ্টি পড়ছে, ফলে বিবাহ অনুষ্ঠিত হতে পারে, বিবাহের খুব ভালো সময়। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশি দ্বাদশে শুক্র, দ্বাদশে শুক্র মোরাললেস ভালো, খুব ভালো নয়, খুব খারাপও নয়, তবে দ্বাদশ মূল জোডিয়াকে দ্বাদশ কিন্তু শুক্রের তুঙ্গ ক্ষেত্র, ফলে খুব একটা যে খারাপ ফল দেবে তা নয়, আবার মিত্র ক্ষেত্র, ফলে যে ব্যয়টা হবে সেই ব্যয়টাও কিন্তু সৎ উদ্দেশ্যে ব্যয় হবে। রোগ বা হসপিটালাইজেশন এইগুলো থেকে আপনারা অনেকটা মুক্তি লাভ করবেন। এই সময় কিছুটা ইনভেস্ট করতে পারেন, ব্যবসায় ডেভেলপমেন্ট হবে। যারা বিদেশে আছেন, বিদেশে পড়াশুনো করেন, বিদেশে কর্ম করেন, তাদের পক্ষে যথেষ্ট ভালো। এইবার মীন রাশি, মীন রাশির একাদশে শুক্র, একাদশে শুক্র খুব ভালো। একাদশে শুক্র, দ্বিতীয় শুক্র, এইগুলো প্রচুর অর্থ দেয়, মান সম্মান বৃদ্ধি এইগুলো পাবেন। অর্থের ডেভেলপমেন্ট আপনার হবেই হবে, আপনি যে কোনো কাজে সাকসেস হবে, মনের ইচ্ছা পরিপূর্ণ হবে। যাই হোক, শুক্র সম্বন্ধে আমি কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।